रमज़ान की शान मैं करूँ क्या बयान। रमज़ान की शान मैं करूँ क्या बयान। अल्लाह पाक खुद फरमाते हैं रहमतों का महीना है ये रमज़ान। कि मेहमान बनकर आया है रहमतें भी संग लाया है। कि मेहमान बनकर आया है रहमतें भी संग लाया है। मुंतजिर थे सब जिसके ओ माहे रमज़ान आया है। মেগা দাওয়াতে ইফতার মেহফিল অনুষ্ঠিত হলো দেবাইপুর বাজারে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকের ইফতার মেহফিলে প্রায় ১,৫০০ মানুষের জমায়েত হয়েছিল। সকলে মিলে একসঙ্গে রোজা ইফতার করলেন, সেই ছবি ধরা পড়ল আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান তিনি ইফতার মেহফিলের মধ্য দিয়ে সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করলেন। ব্লকের বলিষ্ঠ সহকারী সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মাসাদুল খান তিনি বললেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষ নিয়ে সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে ইফতার মেহফিলের আয়োজন করেছিলাম। তাতে দেখা গেল প্রায় ১,৫০০ মানুষ এই ইফতার মেহফিলে অংশগ্রহণ করেছিল। রোজা ইফতার শেষে নামাজের পর দেশ ও দেশের সমস্ত ধর্মের মানুষের উন্নতির জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের সম্প্রীতির জন্য দোয়া কামনা করা হলো আল্লাহ পাকের দরবারে। এছাড়াও এই ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, তৃণমূলের বলিষ্ঠ নেতা আবু বক্কর মাস্টার, এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি, শাখা সংগঠন সহ মাদার কমিটির সমস্ত নেতা নেতৃগণ, এছাড়াও এলাকার আশপাশ থেকে আসা প্রায় ১,৫০০ মানুষ জমায়েত হয়েছিলেন। কি বলেছেন শোনাবো আপনাদের। দেবাইপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে আমাদের এই সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। আমরা ইফতার মজলিস আগেও দিয়েছি, এবারও দিলাম এবং আমাদের পার্টি প্রতি বছরই এইভাবে দিয়ে যায়। আমাদের উদ্দেশ্য যে প্রতি বছর আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় একসঙ্গে এক জায়গায় হয়ে যে ইফতার মজলিসে মানুষের মনটাকে একটু উৎফুল্ল করার জন্য, মানুষের মনে সঞ্চার জাগানোর জন্য, যে মানুষের মনের যে লুকায়িত কোনো একটা জিনিস যেটা চুপ করে বসে থাকে সেটাকে জাগ্রত করার জন্য আমরা আজকে এই জায়গাতে ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। সেই আয়োজনে আমরা হিন্দু মুসলিম সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমাদের এই ইফতার মজলিস সাকসেসফুল, আমি মনে করি সাকসেসফুল হয়েছে। তাতে মনে হয় আমি যতটুকু দেখলাম ছাদ এবং এইখান দিয়ে তার ১,৫০০-এর নিচে লোক না। তাই আমাদের এটা আজকের যে আয়োজন, সেই আয়োজনটা হচ্ছে তৃণমূল পার্টির তরফে তৃণমূল পার্টিকে সজাগ রাখার জন্য যে ইফতার মজলিস। কি বার্তা দেবেন এই রমজান উপলক্ষে? আমরা বার্তা দিব এইটুকুই যে দেখো, রমজান প্রতি বছর আমরা যে রমজান মাসে রমজান রাখি, আমরা রোজা করি, কিন্তু এই বার্তাটাই মানুষের কাছে আমি এর আগেও আমি বক্তব্যের মধ্যে দিয়েছি, এখনও সেই বক্তব্য দিচ্ছি। আজকে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা ভারতবর্ষের একটি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে একটা জাতির উপর যে আক্রমণ, সেই আক্রমণটাকে আমরা আমাদের মহান নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করে সেইটাকে প্রতিহত করার চেষ্টা করছে, তার আক্রমণকে, সেই আক্রমণটাকে আমরা যেন বুক পেতে নিয়ে পরাস্ত করতে পারি, সেই পরাস্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে আমরা সেই ইফতার মজলিসের মধ্যে মানুষের মধ্যে সেই জাগ্রত করে তাদেরকে আমরা সেই আহ্বানই দিচ্ছি যে আগামী দিনে আপনারা চিন্তা করবেন না, যতই আমাদের উপর আঘাত আসুক, আমাদের মমতা ব্যানার্জি তিনি আজকে আমাদের মাথার উপরে বসে আছেন। আমরা এশিয়ার নিয়ে এত চিন্তা নেই, ও যত পারে আমাদের উপর আক্রমণ করুক, আমরা সেই আঘাত যেন আল্লাহর কাছে আমরা এই কামনা করব যে আমরা যেন আঘাত সইতে পারি। এই বার্তাই মানুষের কাছে দিলাম যে আগামী দিনে যত রকমেরই আঘাত আসুক, সেই আঘাতকে আমরা প্রতিহত করার আহ্বান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নির্দেশে, সর্বোপরি বিধায়ক রেয়াত হোসেন সরকার নির্দেশে, ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে আমরা দেবাইপুর ব্যাংকের সামনে ইফতারি মজলিস পালন করছি। আমরা কি বলতে চাইবেন এই যে রমজান মাস ইফতার মজলিস সম্পর্কে? আমরা এটাই বলতে চাই যে এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা মানবিকতার বাংলা। বাংলার মুখ্যমন্ত্রী সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিক নির্দেশিকা দিয়েছেন যে প্রত্যেকটা ইফতারি মজলিসের মাধ্যমে সাম্প্রদায়িকতার যে সম্প্রীতি, মানুষের যে উন্নয়ন এবং মানুষের আমাদের সর্বোপরি যে মানবিকতার রূপ, এটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তাই আমরা এখানে সর্বধর্ম সমন্বয়, এখানে যেমন
এই হিন্দু কমিউনিটি উপস্থিত ছিল, সর্বোপরি মুসলিম কমিউনিটি, সকলের একান্ত বা ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ইফতারি মজলিস অনুষ্ঠিত হলো। কিছু মানুষ আছে যারা ধর্মের নামে দেশটাকে বিভেদ ছড়াতে চাইছে দেশের মধ্যে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা বিভেদকামী লোক, তারা গণতন্ত্র বিরোধী, সর্বোপরি সংবিধান বিরোধী। আজকে আপনারা দেখতে চাইছেন যে ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে সমগ্র ভারতবর্ষের মানুষকে বিভাজন বা চক্রান্ত করে চলেছেন। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বাংলার মুখ, বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, সর্বোপরি বিধায়ক রিয়াত হোসেন সরকার আমাদের পাশে আছেন। আজকে আপনারা দেখলেন আমাদের ভগবানগোলা 2 সরকার গ্রাম পঞ্চায়েতের আজকে 26টি বুথের সভাপতি এবং জনপ্রতিনিধি সবাই প্রধান উপপ্রধান এক ঝাঁক নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আমাদের ব্লকের সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাস্টারমশাই উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে এক ঝাঁক নেতৃত্বে এসেছিল। আসার পরে আজকে ইফতার মাহফিল আপনার হলো দেখতে পাবেন। এই যে হঠাৎ করে দেখলাম যে আপনারা একটা করেছেন একজন আয়োজন 1000-এর, কিন্তু দেখা যাচ্ছে মানুষ বেশি হচ্ছে, কারণটা কি? হ্যাঁ, মানুষকে প্রত্যেক বুথে বুথে আমরা ডেকেছিলাম প্রায় 30টা করে। তার করতে অনেক মানুষকে বলেছিলাম যদি আসে, অনেক মানুষ এসেছিল, আমাদের 1000 লোকের আইটেম ছিল, সেখানে প্রায় 1300-1400 লোক চলে এসছে। সেইভাবেই ইফতারের ব্যবস্থা করা ছিল, সুন্দরভাবে ইফতার আয়োজন করা হয়েছিল, সুন্দরভাবে পালিত হল। কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই কর্মশালায়? আমাদের ছিলেন আজকে ভগবানগোলা 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম সাদিয়া দুলাল মাস্টারমশাই, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মহিলা নেত্রী আমাদের জয়ন্তী সরকার, এবং আমাদের জেলার আইএনটি2 সহসভাপতি আমাদের সনাতন মণ্ডল, এবং আমাদের আরও অন্য অঞ্চলের সভাপতি এবং আমাদের যুবর সভাপতি ব্লকের ফিরোজ হোসেন। এক ঝাঁক নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আমাদের সরকারি ব্যাংক অফ ইন্ডিয়া দেবাইপুরে অনুষ্ঠিত হল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাসাদুল খান, আমি ভগবানগোলা 2 ব্লকের তৃণমূলের সহসভাপতি। আজকে দেখেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমাদের সর্বোপরি আমাদের বিধায়ক রিয়াত হোসেন সাহেবের অনুপ্রেরণায় এবং তার নির্দেশ মোতাবেক সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা ইফতার মজলিসের আয়োজন ছিল। সেটা হচ্ছে আমাদের গোটা 26টা বুথের প্রত্যেকটা আমাদের সভ্য সমর্থক এবং আমাদের জনপ্রতিনিধি, আমাদের যারা প্রধান উপপ্রধান সহ সমস্ত আপনার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা ছিলেন, অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সভ্য সমর্থক সবাইকে মিলে একটা যৌথভাবে আমরা একটা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। সেই আয়োজনে আজকে আপনারা দেখলেন দেবাইপুর বাজারে আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার চাইতে অনেক বেশি, যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তার চাইতে উপরে ছাদে আবার ডবল লোক আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। এটাই আমরা বুঝতে চাইছি, বোঝাতে মানুষ আমরা বুঝতে চাইছি বা বুঝতে পারছি যে মানুষ আমাদেরকে আগামী দিনে 2026-এ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে মানুষ ভোট দিবে এবং আমাদের এখানকার যে সিট আমাদের বিধায়ককে একবারে অনেক ভোটের লিড দিয়ে আমরা তাকে জায়গায় তুলে দেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইফতার মজলিস দিয়ে আমরা এই বার্তাটাই দেব, আমাদের ভগবানগোলা বিধানসভায় আমরা হিন্দু এবং মুসলিম, আমরা দুই সম্প্রদায়ের মানুষ খুবই মেলবন্ধন এবং আমরা ওতপ্রোতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা একসাথে কাটাই এবং আমরা সারা জীবন একসাথেই কাটাবো। গতকালও বলেছি, আজকেও বলছি, আমাদের যে সম্পর্ক এটা কোনো বিজেপি বা কোনো সরকার বা কোনো দল আমাদের চিট ধরাতে পারবে না। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের ব্লকের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার দুলালদা ছিলেন, সহসভাপতি মাসাদুল খান ছিলেন, ব্লকের যুব সভাপতি আমাদের ফিরোজ ছিল, আমাদের মহিলা সংগঠনের সভানেত্রী আমাদের জয়ন্তীদি ছিলেন, আমাদের কিষাণ ক্ষেত মজুরের সভাপতি আমাদের টিয়ারুল বাবু ছিলেন, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি গোলাম মুর্তজা ছিলেন, আখরিগঞ্জের প্রধান ছিলেন আমাদের সায়েন্সা ছিলেন, আমাদের সরলপুরের অঞ্চল সভাপতি থেকে শুরু করে কার নাম বলবো অনেকেই ছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সনাতন মণ্ডল, আমি হচ্ছে আইএনটিটিউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।